আয়াজ রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতর লিখেন, একজন ভদ্র কাপড় ব্যবসায়ী ছিল, বড় ভালো মানুষ, বিবাহ করেছে, খুবই সুন্দরী স্ত্রী, দেখতেও যেরকম সুন্দরী তার আচার আখলাক স্বভাব ব্যবহার চরিত্র ওরকম সুন্দর, বড্ড ভালো স্ত্রী। 10টা বছর তার সাথে সংসার করেছে। স্ত্রী কোনোদিন তো স্বামীর অবাধ্য হয়ই নাই, বরং কখনো কোনো গুনাহ করে নাই স্ত্রী, বড় ভালো মানুষ। একদিন স্বামী ঘরে ফিরে দেখে স্ত্রী কাঁদছে, খুব কাঁদছে। স্বামীর মনে তখন কষ্ট লাগলো, স্ত্রীকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। স্ত্রী তখন মনটা খারাপ করে দুঃখ করে বলল, 10টা বছর পার হয়েছে, কোনোদিনও আমি কোনো খারাপ কাজ করি নাই, আজ এসে আমার দ্বারা একটা গুনাহের কাজ প্রকাশ পেয়ে গিয়েছে। স্বামী তখন জিজ্ঞাসা করলো কি করেছো। বলল, ঘরে একজন লোক আসছিল কিছু সামানা দিতে, তো সেই লোক যখন চলে যাচ্ছে আমি তার হাতকে স্পর্শ করছি, পরপুরুষের হাতকে আমি স্পর্শ করছি, এটা আমার কাছে এখন বড্ড পীড়া দিচ্ছে, আমার বড্ড খারাপ লাগছে। তখন স্বামী নিজে বসে কাঁদতে আরম্ভ করছে। স্ত্রী জিজ্ঞাসা করলো, আমি না হয় অপরাধ করেছি, তা আপনি কাঁদছেন কেন? স্বামী বললেন যে আমি কাঁদছি তোমার যে গোনা প্রকাশ হয়েছে, তুমি যে গোনা করেছো এটা তোমার দ্বারা হয় নাই, এটা মূলত আমার কর্মেরই ফলাফল। স্ত্রী জিজ্ঞাসা করলো কিভাবে? স্বামী বলল, এতদিন আমি কাপড়ের ব্যবসা করি, কোনো দিনও কোনো খারাপ কাজ করি নাই। আজকে একজন মহিলা কাপড় কিনতে আসছিল, কাপড় কিনে যখন সেই মহিলা চলে যাচ্ছে, আমি সেই মহিলার যখন টাকা পরিশোধ করছে আমি সেই মহিলার হাতে স্পর্শ করছিলাম টাকা নেওয়ার সময়। এই যে আমি একটা গুনাহ করেছি, এই গুনাহের শাস্তি আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতেই দিয়ে দিয়েছেন, যে আমার স্ত্রীর মাধ্যমেও আল্লাহ তাআলা সেরকম একটা গুনাহ প্রকাশ করে দিয়েছেন। অনেক বড় শিক্ষা আমাদের এই ঘটনা থেকে। আজকে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন অবাধ্য হয়, আমাদের বোঝা উচিত আমাদের জীবনে মনে হয় কোথাও কোনো গুনাহ রয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাযালিকাল আযাব, বান্দা দুনিয়াতে তো তোমাকে তোমার গুনাহের কারণে এরকম শাস্তি দিলাম, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, মনে রাখো আখিরাতে গুনাহের কারণে এর চেয়ে আরো বড় শাস্তি দেব আমি রব্বুল আলামিন। তাহলে বলেন, আল্লাহ যখন বলছেন আরো কঠিন শাস্তি দিবেন, দুনিয়াতে যদি স্ত্রী আমাদের অবাধ্য হয়, অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক রাখে, আমাদের কি পরিমাণ কষ্ট লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যতটুকু কষ্ট লাগে এর চেয়ে কিয়ামতের দিন গুনাহের কারণে আরো বেশি কষ্ট দিব আমি তোমাকে। এই জন্য সেই দিন যেন আমাদের কষ্ট সহ্য না করতে হয়, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা খাঁটি দিলে তওবা করব ইনশাআল্লাহ। তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন।